إن الحمد لله نحمده ونستعينه ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين ما بعد সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আল আকিদাতুল ওয়াসিতিয়্যার নিয়মিত দার্সে। আমরা আল্লাহ তাআলার সিফাত সম্পর্কিত বেশ কিছু আয়াত থেকে গত দিন আলোচনা করেছি। আমাদের দার্স হিসেবে আজকে হচ্ছে 11তম দার্স। আর দুঃখিত যে আপনাদের ভিডিওটা আপলোড করতে দেরি হয়ে গেছে 10ম দার্সের, কারণ আমাদের আমাদের ভিডিও এডিট হয় না, বাট এমনিটা একটু কাট করা লাগে, তো ওইটা যে ভাই করেন উনি ঢাকায় ছিলেন। বইমেলা যারা এসেছেন তাদের সাথে দেখা হয়েছে, তাই না, ওখানে, তো ওই কারণে দেরি হয়ে গেছে। আজকে আপলোড করে দিয়েছি, আশা করি আপনারা দেখে নেবেন। তারপর থেকে আমরা আজকে আলোচনা শুরু করছি। আজকে খুব বেশি টপিক আমরা আলোচনায় যাব না। আজকে আমাদের প্রথম যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে আল্লাহ তাআলার সিফাত, সিফাতুল কুওয়া। কুওয়া এর আবিধানিক অর্থ হচ্ছে শক্তি, ক্ষমতা, বল, সামর্থ্য। এর সমার্থক একটা শব্দ হচ্ছে কুদরা, মানে কুদরতি, এইরকম আর কি। বাকি সাধারণত প্রাণবান সত্তার ক্ষেত্রে কুওয়া শব্দের প্রয়োগটাই বেশি হয়। এই জন্য কেউ যখন শক্তিশালী হয় বলে যে কওয়ি। তো যাই হোক, তো এটা হচ্ছে আল্লাহ তাআলার একটা সিফাত, সিফাতুল কুওয়া, আল্লাহ তাআলার শক্তি ক্ষমতার সিফাত। আল্লাহ তাআলা কোরআনে বিভিন্ন জায়গায় এই সম্পর্কে আলোচনা করেছেন। তো এখানে শেখুল ইসলাম রাহিমাহুল্লাহ তাআলা উল্লেখ করেছেন একটা আয়াত, এই প্রসঙ্গে একটা আয়াত উল্লেখ করেছেন, সূরা আয-যারিয়াতের 58 নম্বর আয়াত। আমরা আয়াতটা দেখব। আল্লাহ তাআলা এখানে বলেছেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু, যে তিনি নিশ্চয়ই আল্লাহ, তিনি রিজিক দাতা। এটা হচ্ছে বাংলায় যে অনুবাদ করে না, ওখানে এইভাবে বলে। আমরা ব্যাখ্যায় যাবো ইনশাআল্লাহ তাআলা কেন বাংলা অনুবাদ। প্রথমে এটা মনে রাখতে হবে, কোরআনের আসলে ফুললি একদম মানে অ্যাকুরেট অনুবাদ হয় না। যেটা হয় তাফসির কেন্দ্রিক একটা ব্যাখ্যার মতো আছে, কারণ আরবিতে একটা শব্দ এত বেশি ভাবকে বহন করে, এবং এটাও একটা এটা ইটসেলফ একটা ভাষাগত মুজিজা, যেটা বোঝা গেলে তখন বুঝতে পারবেন যে কেন কোরআন আসলে আল্লাহ তাআলা আরবিতে নাযিল করেছেন। তখন এটা যত বুঝবেন, আরবি যত বুঝবেন, তত আপনার জন্য বিষয়টা সহজ হবে এটা বোঝা। তো আরবিতে শব্দগুলো এত ব্যাপক অর্থ বহন করে যে আসলে আরেকটা ভাষায় ওইটা সেভাবে আসে না। যেটা করা হয় সেটা হচ্ছে যে কিছুটা অর্থকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করা হয়। যখন দেখবেন ব্যাখ্যায় চলে যাবে, তখন দেখবেন যে আচ্ছা কেন আসে না। হ্যাঁ, এখানে আল্লাহ তাআলা কি বলছেন, যে নিশ্চয়ই আল্লাহ তাআলা তিনি তিনি রিজক দাতা। বাংলা অনুবাদ করে যেরকম আর কি, বই অনুবাদ যারা করে, যুল কুওয়াতিল মাতিন, তিনি প্রবল শক্তিধর পরাক্রমশালী। তো এই আয়াতে আসলে আল্লাহ তাআলার 3 ধরনের সিফাতের আলোচনা কিন্তু এখানে চলেই আসছে। তো এইখানে আরেকটা শব্দ যেটা আসলো, আল মাতিন। মাতিনুন মানে হচ্ছে সুদৃঢ়, মজবুত, সংহত। তো এইখানে এটার অর্থ কি হবে? ইমাম ইবনু জারির আত-তাবারি রাহিমাহুল্লাহ তার তাফসীরে, ইবনু আবি হাতিম রাহিমাহুল্লাহ তাআলা তার তাফসীরে, ইমাম বাইহাকী তার একটা কিতাব আছে আল আসমা ওয়াস সিফাত, সেখানে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কওল উল্লেখ করেছেন, মানে হচ্ছে শাদীদ। তো ওখান থেকে এই যে আপনার পরাক্রমশালী এরকম প্রচন্ড, এই ধরনের অর্থ আসে আর কি। তো এই এখানে একটা ব্যাপার পরবর্তী আলোচনায় যাওয়ার আগে আপনি বলে নেওয়া যেতে পারে, এটা পরে আসি, আগে মানে ভেঙে ভেঙে আসি, তাহলে বোঝা সহজ হবে। তো আমি যেমন বলেছি যে আমরা আয়াতের আলোচনার সময়, যেহেতু তাফসীরে আমাদের আলাদা ক্লাস নাই, এখানে একটু একটু টাচ দিয়ে যাবো ইনশাআল্লাহ তাআলা। তো প্রথমে কি বলছেন আল্লাহ তাআলা, যে ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, হুয়ার রাজ্জাকু, তিনি হচ্ছে আর রাজ্জাক। রাজ্জাক মানে কি? এই যে শব্দটা, এটাকে আরবিতে বলা হয় মুবালাগা বা আধিক্যসূচক শব্দ, অর্থাৎ যে শব্দ অনেক বেশি বোঝায়, এমন ধরনের শব্দের কিছু গঠন প্রণালী আছে, সে অনুযায়ী এটা হচ্ছে মুবালাগা, বোঝানোর শব্দ, আধিক্য বোঝানোর শব্দ। তো তাহলে আর রাজ্জাক মানে কি? সেটা হচ্ছে
যেমন খালিল হারাস রাহিমাহুল্লাহ তাআলা ব্যাখ্যা করেছেন, আল্লাযী ইয়ারযুকু ইবাদাহু রিজকা বা'দা রিজক ফি ইকসারি ওয়াসা, যিনি তার বান্দাকে রিজিকের পর রিজিক দেন প্রচুর পরিমাণে ব্যাপকভাবে। অর্থাৎ আল্লাহ তাআলা হচ্ছেন সেই সত্তা যিনি রিজিক দিতেই থাকেন। শুধু রিজিক দাতা এরকম না। শুধু রিজিক দাতা ধরেন আপনি কারো কাছে কিছু চাইলেন কোন একটা বিষয়ে, মনে করেন কোন এক ধরনের রিজিক কারো কাছে কেউ চাইলো, সে দিয়ে দিল একটা। তো এটাও সেও এক সেন্সে রিজিক দাতা হলো। কয়বার হলো? একবারই হলো। আল্লাহ তাআলার বিষয় এরকম না। এজন্য আর-রাজ্জাক তিনি মাত্র একবার নন, যিনি দিতেই থাকেন, অনবরত রিজিক দিতেই থাকেন। আমাদের যত ধরনের রিজিক আছে, আমাদের খাবার পানীয় থেকে নিয়ে আমরা যে শ্বাস টানছি, আরো যা যা আছে, রিজিক কি জিনিস? রিজিক হচ্ছে সেটা যেটা দ্বারা আসলে বান্দা মূলত কি হয়, যত ধরনের বিষয় আছে যেটা দিয়ে বান্দা উপকৃত হয় দুনিয়াতে, এসবই তো আসলে রিজিকই, তাই না? তো যত ধরনের রিজিক আছে এটা যখন হিসাব করবেন দেখবেন যে কত রকমের রিজিক আছে। একটা মানুষের জন্মের আগে বলতে কি, পেট থেকে বের হওয়ার আগে দেখেন যে তখন থেকে কিন্তু সে রিজিক পায়। তার মায়ের মাধ্যমে তার রিজিকের ব্যবস্থা আছে। সন্তান মায়ের পেটে কিভাবে বড় হয় এই বিষয়ে আলোচনা যখন পড়বেন তখন বুঝতে পারবেন যে সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা কি একটা মেথড ওই জায়গায় তৈরি করে রেখেছেন, কি অসাধারণ প্রক্রিয়া। সন্তান মায়ের থেকে খাবার নেয়, কখনো যদি কোনো উপাদানের শর্টেজ পড়ে, সে মায়ের শরীর থেকে বিভিন্ন জায়গা থেকে সেটা কিভাবে টেনে নেয়, সে এক অসাধারণ ব্যাপার। তো তারপরে গ্র্যাজুয়ালি সে বাইরে আসে, সে এখান থেকে রিজিক পাচ্ছে, যতদিন সে বেঁচে আছে সে রিজিক পাচ্ছে। যখন রিজিক শেষ, তার জীবনে সে দুঃখিত একটু সর্দি লেগে আছে, তো একটু এই জন্য অ্যালার্জির সমস্যা আছে, একটু অস্বস্তি লাগতে পারে। যাই হোক, তো এই রিজিক চলছে, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা হচ্ছেন কি আর-রাজ্জাক। আমি আপনাদের বলেছিলাম যে আসমা ও সিফাত এমন একটা বিষয়, এটা যত ভালো মতো আত্মস্থ করা যাবে, মানুষের ঈমানি তাকাত তত বৃদ্ধি পাবে। ঈমানি তাকাত তত বৃদ্ধি পাবে। আপনি যখন জানেন যে আল্লাহ হচ্ছেন আর-রাজ্জাক, যিনি আপনাকে অবিরত অনবরত রিজিক দিয়েই যাচ্ছেন, অভাব আছে? নাই। এই মুহূর্তে অনেকগুলো রিজিক আমরা এই মুহূর্তে উপভোগ করছি। দেখেন আমি আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ আমি বলতে পারছি, তাই না? শ্বাস নিচ্ছি। এই যে একেকটা নেয়ামা যেটা আমি উপভোগ করছি, সব আল্লাহ তাআলার দান, আল্লাহ তাআলার দেয়া রিজক। আমার কাছে অন্য আর কিছুর মধ্যে কি আছে? আমরা পানি আছে। আমাদের দেশে বলে যে পানির অপর নাম জীবন। আমি আলো উপভোগ করছি। আমার সামনে অনেকগুলো গ্যাজেট আছে, আমার সামনে বই আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার নেয়ামত, আল্লাহ তাআলার দানের অভাব নেই। তো এভাবে আল্লাহ তাআলা সবসময় যেহেতু আমাদেরকে দিয়েই যাচ্ছেন, এইজন্য তিনি হচ্ছেন আর-রাজ্জাক। শুধু রিজিক দাতা এরকম শব্দটা পারফেক্টলি এই শব্দের অর্থকে বহন করতে ব্যর্থ। হ্যাঁ? তো আল্লাহ তাআলা বান্দাকে যা দেন সেটা হতে পারে মুবাহান কান আও গায়রা মুবাহ। সেটা বৈধও হতে পারে, অবৈধও হতে পারে। যা সে পায় আল্লাহ তাআলার পক্ষ থেকে সবই তার রিজিকের অন্তর্ভুক্ত। এবং আল্লাহ তাআলা নিজে কোরআনে কি বলেছেন? সূরা আয-যারিয়াতে 22 নম্বর আয়াতে, এটা অসাধারণ আয়াত। ওয়া ফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আর আসমানে রয়েছে তোমাদের রিজিক এবং যা কিছু তোমাদের জন্য রয়েছে প্রতিশ্রুত। প্রতিশ্রুত বলতে মূলত জান্নাতের উদ্দেশ্য। তো শেখ আব্দুর রহমান বিন নাসির আস-সাদি রাহিমাহুল্লাহ তাআলা তাফসীরে বলছেন, ওনার তাফসীর সাদিতে, যে অর্থাৎ মাদ্দাতু রিজকিকুম, অর্থাৎ তোমাদের রিজিকের যে বিভিন্ন উপকরণ, এটা কোথায় আছে? আসমানে আছে। এর মধ্যে কি আছে? মিনাল আমতার, যেটা অনেক আলোচনা করেছেন, বৃষ্টি। মানে বৃষ্টি যখন নামে, বৃষ্টির ওসিলাতেই, বৃষ্টির মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়াতে বিভিন্ন প্রাণের উদ্ভব ঘটান, বিভিন্ন ধরনের উদ্ভিদের উদ্ভব হয়, তারা বড় হয়, তাই না? বৃষ্টি বন্ধ হয়ে গেলে দেখবেন যে খরা হয়ে যায়। আমাদের মতো দেশ যেটা নদী বিধৌত, সেখানে ঠিকমতো বৃষ্টি না হলে দেখেন আমাদের কি একটা অবস্থা হয়ে যায়, ফসলের অবস্থা ভালো থাকে না। কি পরিমাণ প্রয়োজনীয় না বৃষ্টি আমাদের, এভাবে আমরা বৃষ্টির উপর নির্ভরশীল। এটা আসমান থেকে আসে এক। আর হচ্ছে তাকদীর, আর হচ্ছে কি তাকদীর। আসমানে এখানে আরেকটা অর্থ যেটা আলিমরা উল্লেখ করেন, সেটা হচ্ছে যে এটাতে এটাও উদ্দেশ্য যে ফিস সামা ইয়ানি আলাস সামা, আসমানের উপরে, ইয়ানি আল্লাহ তাআলার কাছে। রিজকের মূল উৎস তো তিনি। মূল উৎস কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যখন দেন তখন বান্দা পায়, না দিলে পাবে? পাওয়ার উপায় নেই। তখন তাকদীরের কথাটা চলে আসে। এজন্য রিজক দীনি এবং দুনিয়াবি। আর রিজক দীনি ও দুনিয়াবি, দীনি এবং দুনিয়াবি দুই ধরনের রিজক এর অন্তর্ভুক্ত, শেখ সাদি রাহিমাহুল্লাহ তাআলা বলছেন। আর ওয়া মা তুআদুন ইয়ানি মিনাল জাযাই ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতে যত প্রতিদান কোথায় আছে? এটাও আসমানে। জান্নাত কোথায়? উপরে। তো
এই জন্য বলছে ফাইন্নাহু ইয়ানজিলু মিন ইনদিল্লাহ, কেননা এটা কোত্থেকে নাজিল হয়? আল্লাহ তাআলার কাছ থেকে নাজিল হয় আমাদের কাছে। উপর থেকে নিচে যখন কিছু আসে এটা কি নাজিল হয়। তো এ হচ্ছে আল্লাহ তাআলার মেহেরবানি। তো রিজিক কোথায়? আল্লাহ তাআলার কাছে। একে তো বৃষ্টি হিসাবেও নামে, আবার আল্লাহ তাআলার যে নির্ধারণ সেই হিসাবেও আসে। তো সর্বোপরি রিজিক আল্লাহ তাআলার তরফ থেকে আসে। এজন্য যেহেতু তিনি সবসময় রিজিক দেন, প্রচুর পরিমাণ রিজিক দিচ্ছেন, আমাদের দিয়ে যাচ্ছেন, এজন্য তিনি আর-রাজ্জাক। এটা আল্লাহ তাআলার একটা সিফাতি নাম। রিজিকের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, এটা মূলত দুই রকম, আম এবং খাস। কয় রকম? দুই রকম, আম এবং খাস। আম কোনটা? কুল্লু মা ইয়ানতাফিউ বিহিল বাদান, মানুষের শরীর যা দ্বারা উপকৃত হয়, এমন যা কিছু আছে যা দিয়ে মানুষের শরীর উপকৃত হয় তাই কি এক ধরনের রিজিক। এটা হচ্ছে আম রিজিক, ব্যাপক অর্থে এটাও রিজিক। এটা ব্যাপক অর্থে রিজিক। তো সাওয়াউন কানা হালালা আও হারামা, সেটা হালাল হোক বা হারাম হোক। অনেকে মনে করে হারামটা মনে হয় রিজিক না, বিষয়টা এরকম না। বিষয়টা এরকম না। এটা মুতাজিলারা মনে করে। কারা মনে করে? মুতাজিলারা মনে করে যে যদি হারাম হয় এটা মনে হয় রিজিক না, শুধু হালাল হলে রিজিক, এরকম না। প্রত্যেকটা বিষয়ে যেটা দ্বারা মানুষের শরীর উপকৃত হয় সেটাই রিজিক। সেটা হালাল হোক বা হারাম হোক, সে যে মারজুক, যে রিজিক পাচ্ছে, সে মুসলিম হোক কাফের হোক, প্রত্যেকের জন্য এটা প্রযোজ্য। আল্লাহ তাআলা কোরআনে আমাদের বলেছেন সূরা হুদের 6 নম্বর আয়াত, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনের বুকে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যার রিজিক আল্লাহ তাআলার হাতে নেই, আল্লাহ তাআলার দায়িত্ব নেই। তো যারা কাফের তার রিজিক কে দিচ্ছে? তাহলে আল্লাহই দিচ্ছে। এখন যে জীবনে কোনো হালালি খাচ্ছে না, সব হারামই খাচ্ছে, তো সে রিজিক পাচ্ছে না? বলতে হবে আর কেউ রিজিক দিচ্ছে তাকে? আরেকজন রিজিক দাতা আছে নাকি? নাই, আল্লাহ তাআলাই। তো তাহলে যাবতীয় রিজিক কে দেন? আল্লাহ তাআলাই দেন। যেমন ইমাম সাফারিনি রাহিমাহুল্লাহ তাআলা তিনি কবিতা আকারে বলছেন যে ওয়ার রিজকু মা ইয়ানতাফিউ মিন হালালি আও জিদতুহু ফাহুল আনিল মুহালি লিআন্নাহু রাজিকুন কুল্লাল খালকি ওয়া লাইসা মাখলুকুন বিগাইরি রিজকি। অসাধারণ কথা বলছেন। কি বলছেন? যে রিজক হচ্ছে এটা, যেটা হালাল, যেটা দিয়ে মানুষ উপকৃত হয়, বা আও জিদতুহু, যেটা এর বিপরীত যা আছে। হালাল এবং হালালের বিপরীত কি থাকে? হারামই থাকে। তো এই হচ্ছে দুইটাই কি রিজক। কারণ লিআন্নাহু রাজিকুন কুল্লাল খালকি, কেননা তিনি আল্লাহ তাআলা সকল সৃষ্টির রাজা। সকল সৃষ্টির কে? রিজিক দাতা কে? আল্লাহ তাআলা। ওয়া লাইসা মাখলুকুন বিগাইরি রিজকি, আর কোনো মাখলুক তেমন নাই যে রিজিক নাই। প্রত্যেক মাখলুকের রিজিক আছে, যেহেতু আছে তাই প্রত্যেকেই রিজিক প্রাপ্ত হয়, সেটা হালাল হোক বা হারাম, সবই আল্লাহ তাআলারই দান রিজিক। এইজন্য আম অর্থে, ব্যাপক অর্থে সবই রিজিক, সেটা হালাল হোক বা হারাম হোক, আল্লাহ তাআলারই সেটা দান, তিনি রিজিক দাতা। আচ্ছা, এই জন্য রিজিককে দুই ভাগে ভাগ করা হয়। একটা এইভাবে বলা হয় যে একটা হচ্ছে তয়্যিব, এটা হচ্ছে খাবিস। এটা হচ্ছে উত্তম, একটা কি, আরেকটা কি খাবিস, যেটা অন্যতম। যেমন আল্লাহ তাআলা সূরা আরাফের 32 নম্বর আয়াতে বলেছেন যে কুল মান হারামা জিনাতাল্লাহি আল্লাতী আখরাজা লিইবাদিহি ওয়াত তাইয়্যিবাতি মিনার রিজক। যেখানে আল্লাহ তাআলা কি বলেছেন যে কে, বলুন কে আল্লাহ তাআলা যে সকল জিনা, সৌন্দর্য উপকরণ রয়েছে আল্লাহ তাআলা যেগুলোকে রেখেছেন, যেগুলো তিনি আখরাজা লিইবাদিহি, যেটা তিনি বান্দার জন্য বের করেছেন, উদ্ভব ঘটেছেন, যেগুলোকে বের করেছেন, ওয়াত-তাইয়্যিবাতি মিনার রিজক, এবং রিজকের মধ্যে যেগুলো তাইয়্যিবাত আছে, তো এগুলোকে কে হারাম করেছে? তো এখানে আসলে আম কথা, এই জন্য হালাল হারাম দুইটাই এর মধ্যে পড়ে। আর আরেকটা হচ্ছে রিজকুল খাস, যেটা খাসভাবে রিজক। এটা কোনটা? ফাহুয়া মা ইয়াকুমু বিদ্দিন মিনাল ইলমিন নাফি ওয়াল আমালি সালিহ ওয়া রিজকিল হালালিল মুআয়্যান আলা তাআতিল্লাহ। আরেকটা হচ্ছে যেটা এমন ধরনের রিজিক যেটা দ্বারা দিন প্রতিষ্ঠিত হয়, যেমন ধরেন নেক ইলম, হ্যাঁ, যেটা যেমন উপকারী ইলম, নেক আমল, হালাল রিজক, যেটা আমরা খাই, হালাল খাবার, আল্লাহ তাআলার আনুগত্য যা আছে, এগুলো সব তখন কি, এটা হচ্ছে রিজকুল খাস। তাহলে দুই ধরনের রিজক একই হিসাবে, একটা হচ্ছে আম, একটা হচ্ছে কি খাস। আবার আরেকভাবে এভাবে বলা যায় তয়্যিব, খাবিস, উত্তম এবং যেগুলো খাবিস, নিকৃষ্ট বিষয় রয়েছে। তো মুতাজিলারা মনে করে যে রিজিক যারা হারাম খায় তাদের রিজিক মনে হয় আল্লাহ তাআলা দেন, কে দেবে? আল্লাহই তো একমাত্র রিজিক দাতা। এখন তারা হারাম পর্যায়ে ভাবে উপার্জন করছে, তাদের কাসব, তাদের উপার্জনটা হচ্ছে হারাম। মূল রিজিক যিনি দিয়েছেন তিনি তো আল্লাহই। আচ্ছা,
তো এরপরে আমরা একটু একটু আগে যে আরেকটা কথা বললাম, এরপরে ওই পয়েন্টে চলে যাই যে তাহলে আল্লাহ তাআলা জানাচ্ছেন তিনি হচ্ছে কি ইন্নাল্লাহু হুয়ার রাজ্জাকু, তিনি হচ্ছে আর রাজ্জাক, আর যুল কুওয়াতিল মাতিন, যুল কুওয়া যিনি হচ্ছেন আম, প্রবল শক্তিধর। আল্লাহু আকবার। আপনাদের খেয়াল আছে, এটা আমি একটু আগে বলেছিলাম যে আরেকটা এরপরে একটা শব্দ হচ্ছে আল মাতিন। মাতিন আবেদনের অর্থ হলো যেটা যেটা হচ্ছে মজবুত, যেটা সুদৃঢ়, সুসংহত। তো আল মাতিন শব্দের একটা ব্যাখ্যা যেটা আমি বলেছি, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কি করেছেন, আশ-শাদীদ। তো এখানে একটা কথা মনে রাখতে হবে যে আল্লাহ তাআলার এখানে একটা সিফাতের নাম আমরা দেখছি আল মাতিন, আল মাতিন। এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হলো এটার একটা অর্থ আরেকটা, যেটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু করলেন কি যেটা হচ্ছে শাদীদুন, এটা কিন্তু আল্লাহ তাআলার সিফাতের নাম না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু অর্থ হলো যে আলোচনা করেছেন, এই জন্য তাকে আল্লাহ তাআলার সিফাতের নাম হিসেবে আল মাতিনও বলা যায়, আর শাদীদও বলা যায় না। এই হলো পার্থক্য। তো এই আয়াতে তাহলে আল্লাহ তাআলার দুইটা নাম পাওয়া যাচ্ছে, তিনটা সিফাত পাওয়া যাচ্ছে, দুইটা নাম তিনটা সিফাত, এটা হচ্ছে এটার ফায়দা। নাম দুইটা কি, আর রাজ্জাক, আর এটা হচ্ছে আল মাতিন, সিফাতি নাম, অর্থাৎ এটা এমন নাম যেটা সিফাতকে বহন করছে। আর তিনটা সিফাতের আলোচনা এখানে পাওয়া যাচ্ছে, কিন্তু সেগুলোর নাম হিসাবে না। এর মধ্যে আল্লাহ তাআলার যে তিনটা সিফাত পাওয়া যাচ্ছে, তিনটা সিফাত, একটা হচ্ছে রিজক, আল্লাহ তাআলা রিজিক দাতা, আল্লাহ তাআলা শক্তিধর, এখানে হচ্ছে কুওয়া, এটার আলোচনা আছে। আরেকটা হচ্ছে আল মাতিন, এর যে অর্থ আসে শাদীদ, সেই অর্থটা কিন্তু এটা নাম হিসাবে আসে নাই, শুধু অর্থ হিসাবে আছে। মানে এই অর্থগুলো আল্লাহ তাআলার শানে এই জায়গায় প্রয়োগ হয়েছে, এটা হলো কথা। রিজিক দেওয়া, আল্লাহ তাআলার শক্তিধর হওয়া, কুওয়া থাকা, যুল কুওয়া, আরেকটা হচ্ছে আল মাতিন। আর নাম হিসাবে এসছে এখানে দুইটা, একটা হচ্ছে আর রাজ্জাক, আরেকটা হচ্ছে আল মাতিন। আচ্ছা, তারপরে যেখানে আমরা একটা বিষয় এখানে আলোচনা করতে পারি এই প্রসঙ্গে, সেটা কি জানেন, সেটা হচ্ছে এটা যে ফায়দা আমাদের মানে জীবনের দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে এই আয়াত কি প্রভাব রাখতে পারে। দেখেন শেখ হুসাইন রাহিমাহুল্লাহ বলছেন যে আল্লাহ তাআলার শক্তি, কুওয়া, তার যে রিজিক দানের যে সিফাত, এর উপরে ঈমান আমাদেরকে আমাদের যে প্রায়োগিক জীবন এখানে যে ফায়দা দেয়, সেটা হচ্ছে এই, আমরা আল্লাহ তাআলা ব্যতীত কারো কাছে শক্তি এবং রিজিক তালাশ করব না, চাইব না। রিজিকের মূলত রিজিক কার কাছে চাইবো, আল্লাহ তাআলার কাছে। দুনিয়াতে আসবাব গ্রহণ করা যায়, কিন্তু চাইবো আসলে কার কাছে, আল্লাহ তাআলার কাছে। আল্লাহ আমাদের রিজিক দেন, আমার এই দরকার। তারপরে হচ্ছে শক্তি সামর্থ্য যেটা দরকার, আমেরিকার কাছে চাইবো, ইউকের কাছে চাইবো, রাশিয়ার কাছে, চায়নার কাছে। আবার এখন তো অনেক মজার কাহিনী হচ্ছে, ধরেন মানুষ এত আলাভোলা হয়ে গেছে সুবহানাল্লাহ, তাদের মনে হয় যে আমেরিকা আমাদের শত্রু, তো যাই চায়নার কাছে যাই, ওইদিকে চায়না জিংজিয়াংয়ে আমাদের সাইজ করে ফেলছে। মনে হচ্ছে যে রাশিয়ার কাছে যাই, এদিকে রাশিয়ার ভিতরে দাগেস্তান আছে, চেচনিয়া আছে, এখানকার ইতিহাস তো জানেই না মানুষ, এই অবস্থা। মনে রাখতে হবে যে কুফরি শক্তিগুলো সবসময় ইসলামের বিপক্ষেই থাকবে, ওদের এমন কি ঠেকা পড়েছে পক্ষে থাকার, বিপক্ষে তো থাকার কথা। এটা তো স্বাভাবিক রীতি, তাই না? আলো আর অন্ধকার কি এক হতে পারে? ওরা অন্ধকার, আমরা আলো, ওরা চেষ্টা করবে আমাদেরকে দমন করতে, কারণ আলো যখন প্রকাশিত হবে অন্ধকার দূরীভূত হয়ে যাবে। সে সর্বাত্মক চেষ্টা করবে কোনো না কোনো ফর্মে যেন থামিয়ে দেওয়া যায়। তা কিছু লোক যারা আলো আধারীদের মধ্যে এখন আছে, তারা মনে করছে যে এর কাছে সমস্যা, তাহলে ওর কাছে যায় না। কেউই আসলে শেষ পর্যন্ত আমাদের সহায়ক নয়। হ্যাঁ, কূটনৈতিকভাবে কোনো জায়গায় কাজে লাগানো যেতে পারে সাময়িক, এত অন্ধভক্তির প্রয়োজন নেই। তো আমাদের কৌয়া যেটা এই উম্মার দরকার, কার কাছে যাবো, আল্লাহ তাআলার কাছে চাইবো, আর আমরা নিবো আসবাব। রিজিকও চাইবো কার কাছে, আল্লাহ তাআলার কাছে, আর আমরা নিবো আসবাব। এবং তবে শেখ রাহিমাহুল্লাহ তাআলা বলছেন, এবং আরেকটা হবে কি, আমরা এইটা বিশ্বাস করবো যে প্রত্যেক শক্তি, যত বড় শক্তি হোক না কেন, যেহেতু আল্লাহ তাআলা কি যুল কুওয়া, আল্লাহ তাআলার মোকাবেলায় দাঁড়াতে পারবে না। সব শক্তি ধ্বংস হয়ে যাবে আল্লাহ তাআলার সামনে, কেউ টিকতে পারবে না। বিজয় তো আল্লাহ তাআলারই হবে, আল্লাহ তাআলার বান্দাদেরকে আল্লাহ তাআলা বিজয় করবেন, এটা আমাদের খেয়াল রাখতে হবে। এটা দেখেন, এই যে সিফাতের শিক্ষা আমাদের উপর কিভাবে প্রভাব বিস্তার করে, যদি আমরা সঠিকভাবে সেই শিক্ষাটাকে আঁকড়ে ধরতে পারি, তাহলে আমরা রিজিকের জন্য পেরেশানিতে পড়বো না। কারণ আমরা জানি কি, রিজিক কোথায়, ফিস সামাই রিজকুকুম, আর আসমানে রয়েছে তোমাদের রিজক। ইমাম আসমাঈ রাহিমাহুল্লাহ তাআলা এটা একটা খুব সুন্দর ঘটনা উল্লেখ করেছেন, লম্বা হয়ে যাওয়ার আশঙ্কায় আমি আপাতত আলোচনায় যাব না। তো আমরা যখন এই বিশ্বাসটা রাখবো না যে রিজিক তো আল্লাহ তাআলার কাছে, তিনি আর-রাজ্জাক, তিনি পাপিষ্ঠদের রিজিক দেন, আমরা আলহামদুলিল্লাহ চেষ্টা করছি দিন পালনে, আমরা কেন পারবো না, আমরা কেন পাবো না।
আমাদের কাজ হচ্ছে দৃঢ়তার সাথে আল্লাহর উপর বিশ্বাস করা, তাহলে দেখবেন রিজিকের পেরেশানি থেকে দূরে থাকতে পারবেন। একটা হচ্ছে রিজিক না পাওয়ার কষ্ট, আর একটা হচ্ছে পেরেশানি, আত্মিক অস্বস্তি, ওইটা দূর হয়ে যাবে মাস্ট। কারণ আপনি আল্লাহর উপর ভরসা করে আছেন, আপনি জানেন যে আপনার যতটুকু রিজিক আপনি নিয়ে আসছেন এটা শেষ না করে মরবেন না, ওটা আসবে। আর যদি না পান তাকদীরে ছিল, আল্লাহর উপর ভরসা করে দৃঢ় থাকবেন, তো পেরেশান হবেন না। আর যেটা হবে যে এই বিশ্বাসটা রাখবে না, সে পেরেশানিতে লিপ্ত হয়ে যাবে। নাইও দেখেন, একটা হচ্ছে বাহ্যিকভাবে আপনার কাছে উপকরণে আপনি কষ্টে আছেন, আর এটা হচ্ছে অন্তর খুব অস্বস্তিতে আছে, দুই দিকে কষ্ট, অনেক বড় কষ্ট। আর আরেকটা হচ্ছে যে আপনি আত্মিকভাবে প্রশান্ত, মানে আপনি জানেন আল্লাহ তাআলা আর রাজ্জাক, রিজিক টেনে দেবেন। বাহ্যিকভাবে হয়তো কষ্টে আছেন, কারণ রিজিকটা এখন ওই পরিমাণে পাচ্ছেন না যেটা আপনি আশা করছেন। তো এই যে একটা আত্মিক প্রশান্তি, এটা অনেক বড় পাওয়া। মানুষ রিজিকের আশায় বিভিন্ন শিরকি শক্তির পূজা করে না? ফসলের দেবতা আছে, ফসলের দেবতা আছে, বিভিন্ন ধরনের দেবতা, জ্ঞানের দেবতা, এর দেবতা, এর দেবতা, এগুলোকে পূজা করে কেন? বিভিন্ন ধরনের রিজিকের আশায়। অথচ আমরা জানি কি রাজ্জাককে আল্লাহ চালে, ও পূজা জারি করো, রিজিক তো আল্লাহ থেকে আসে। ঠিক আছে? তো কাজেই শিরকের একটা বড় কারণও কিন্তু এটা, যে আল্লাহ তাআলা আর রাজ্জাক এটা সঠিক বিশ্বাস না থাকা, ফলে বিভিন্ন ডেইটিদেরকে পূজা করা হয়। আবার সাহায্য দরকার, সহায়তা দরকার, ওটা কার কাছ থেকে পাওয়া যাবে? ওটা আল্লাহ তাআলার কাছ থেকেই পাওয়া যাবে। এর ফলেও বিভিন্ন ধরনের যে প্রকৃত শিরক, যেগুলো আসলি, যেগুলো মূল বিষয়, যেগুলো শিরকের ক্ষেত্রে শয়তানের উপাসনা যেগুলো হয়, এগুলো থেকে মানুষ বাঁচবে। আবার এদের শয়তানের বিভিন্ন ক্ষমতা বহিঃপ্রকাশ যেসব মানুষের মাধ্যমে হয়, তাদের অনুগমন থেকেও বাঁচবে। তো দুই দিক থেকেই আকীদা নিরাপদ থাকবে, ঈমান নিরাপদ থাকবে, যদি এই আল্লাহ তাআলার আসমা সিফাতগুলোর উপর বিশ্বাস রাখা যায়, রাখার মতো যেভাবে রাখা উচিত। হ্যাঁ, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, যে কেন সিফাত খুবই গুরুত্বপূর্ণ, আমাদেরকে একটু আলোচনায় রাখতে হবে। সিফাত আসলে আল্লাহ তাআলারই পরিচিতি। সিফাত আসলে কার পরিচিতি? আল্লাহ তাআলারই পরিচিতি। অনেকে মনে করে যে আসমা সিফাতের এত আলোচনা কি দরকার? সিফাত আল্লাহ তাআলারই পরিচিতি, ওটা বাদ দিয়ে কিভাবে আগাবেন? তাহলে তো আল্লাহ তাআলাকে বাদ দিয়ে আগাইতে হবে, এটা পসিবল না। কারণ যে আল্লাহ তাআলার আসমা সিফাত সম্পর্কে জানে না, বুঝে না, মানে না, তো সে আলটিমেটলি শুধু নাম কাওয়াস্তে একজন সত্তাকে মানছে। আর যে এগুলো বুঝে মানছে, সে জানে যে সে কাকে মানছে, কার ইবাদত করছে। সে তার গুণাবলী সম্পর্কে জানে যতটুকু তিনি জানিয়েছেন। তো কাজেই স্বাভাবিকভাবে তার ঈমান আর আগের জন্য ঈমান তো এক হবে না, তাই না? আচ্ছা, এরপরের আমরা পরবর্তী যে সিফাত, সেটা আলোচনা চলে যাচ্ছে। এরপরে শেখ রাহিমাহুল্লাহ তাআলা দুইটা সিফাত একসাথে আলোচনা করেন, সিফাতুস সামা ও সিফাতুল বাসার। শ্রবণের সিফাত এবং আরেকটা কি দেখার, দর্শন, এর যে সিফাত। তো এই বিষয়ে শেখ রাহিমাহুল্লাহ তাআলা দুইটা আয়াত উল্লেখ করেছেন, সূরা সূরার 11 নম্বর আয়াত আর নিসার 58 নম্বর আয়াত। প্রথমে আমরা সূরা সূরার 11 নম্বর আয়াতটা দেখি। এটা তো খুবই প্রসিদ্ধ আয়াত এবং আসমা সিফাতের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ আয়াত, যেটা সবসময় একটা মূলনীতি হিসেবে আলোচনা করা। আমরা পিছনে কিছুটা আলোচনা করেছি, সেটা কি আল্লাহ তাআলা বলেছেন লাইসা কামিসলিহি শাইউন, তার মতো অনুরূপ, তার মতো বা তার অনুরূপ কোনো কিছু নাই। তো এখানে নাকচ করে দেওয়া হচ্ছে, এটা আমরা এর আগে যেটা আলোচনা করেছি, এটা অতি আলোচনার প্রয়োজন নেই, যে কি নাকচ করা হচ্ছে, যে আল্লাহ তাআলার অনুরূপ কোনো কিছু নেই, তামসিল বা আল্লাহ তাআলার উপমাকে নাকচ করে দেওয়া হচ্ছে। এটা হচ্ছে ওয়াহুস সামিউল বাসীর। আবার এর মানে এই না যে তাহলে তো সিফাতই বাদ দিয়ে দিতে হবে, হ্যাঁ, যেটা অনেকে করেছে। না, পরের অংশে এই জন্য সিফাতকে ইসবাত করা হচ্ছে, প্রতিপাদন করা হচ্ছে, কিন্তু সিফাত আছে, আল্লাহ তাআলার সিফাত আছে, এটা তার সারা যেমন যায় তেমন, অন্য কারোর মতো না। এই জন্য প্রথমে বলা হচ্ছে যে তার মতো কোনো কিছু নাই। আর যে সিফাত যখন বলবেন, তিনি হচ্ছে আস-সামি' ওয়া সামিউ আল বাসীর, তিনি হচ্ছেন আস-সামি', তিনি হচ্ছে সর্বশ্রোতা, তিনি হচ্ছে আল বাসীর, তিনি হচ্ছে সর্বদ্রষ্টা। তো যেহেতু তিনি সর্বশ্রোতা এবং যেহেতু তিনি সর্বদ্রষ্টা, এটা তার দুটা সিফাত। তবে যেটা শুরুতে বলা হচ্ছে যে এটা আর কারোর মতো না, এটা তার মতো, এবং এই মূলনীতি সকল আসমা সিফাতের ক্ষেত্রে প্রযোজ্য। এই জন্য ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাব ইগাসাতুল লাহফান ফি মাসাইদিশ শাইতান, একটা কিতাব আছে না, তো তিনি ওখানে বলছেন যে ইন্নামা কুসিদা বিহি নাফিউ আন ইয়াকুনা মাআহু শারীকুন আও মা'বুদুন ইস্তাহিক্কুল ইবাদাতা ওয়া তা'যীমা কামা ইয়াফআলুহুল মুশাব্বিহুনা ওয়াল মুশরিকুন। তো এইখানে আসলে যেটা উদ্দেশ্য করা হয়েছে এই আয়াতে, সেটা হচ্ছে এই যে আল্লাহ তাআলার সাথে কোনো শারীক বা কোনো মাবুদ থাকার বিষয়টাকে নাকচ করা দেওয়া হয়েছে, যে কিনা ইবাদতের ক্ষেত্রে বরত্বে মহত্বে তার অনুরূপ, তার মতো একেবারে এর হকদার হবে, ইবাদতের এবং বরত্বের হকদার হবে, এমন কোনো শারীক থাকার, এমন কোনো মাবুদ থাকার বিষয়কে আসলে নাকচ করে দেওয়া হচ্ছে।
যেমনটা করে থাকে যারা মুশরিক, যারা মুশাব্বিহা। মুশরিকরা আসলে তাসবিহ করে আল্লাহ তাআলার সাথে, এটা হচ্ছে অ্যাকচুয়াল তাসবিহ, তাই না? যেমন ধরেন আমাদের জ্ঞান দরকার, হ্যাঁ? তো আল্লাহ তাআলা হচ্ছেন আল আলিম, তিনি হচ্ছেন সর্বজ্ঞাত, তিনি তার সকল জ্ঞান, তার সবচেয়ে বড় জ্ঞানী তিনি। এবং আমরা এর আগের দিন এটা নিয়ে আলোচনা করেছি। তো জ্ঞান চাইবেন কার কাছে? আল্লাহ তাআলার কাছে। তো সকল জ্ঞানের আধার হিসাবে আমাদের উপমহাদেশে হিন্দুরা কারে বিশ্বাস করে? সরস্বতীকে। কালকে তো মনে পূজা গেল, খেয়াল নাই আমার। তো এই হচ্ছে মুশরিক মুশাব্বিহা, তারা তাসবিহ দিচ্ছে, উপমা স্থির করছে আল্লাহ তাআলার একটা গুণকে সেপারেট করে ওই গুণের ধারক হিসাবে অন্য একজনকে কল্পনা করে তার ইবাদত করা হচ্ছে। একটা গুণকে সেপারেট করে ওই গুণের ধারক হিসেবে আরেকজনের পূজা করা হচ্ছে। যেমন রিজিকের ক্ষেত্রে আই থিঙ্ক আমার পুরো খেয়ালও নেই, মনে হয় দুর্গাকে বলে না অন্নপূর্ণা, যাকে বলুক তার ইবাদত করছে। কেন? রিজিকের আসে সিফাতগুলোকে। এগুলো তো রিজিক দাতা হওয়া, এলম দাতা হওয়া, তারপর সম্পদ দাতাকে যদি আলাদা করে, ওরা তো আলাদাই করে না, না তো এমনিতে সম্পদের জন্য কার পূজা করে? লক্ষ্মী, রাইট, লক্ষ্মী। তো জাযাকাল্লাহ খায়রা, লক্ষ্মী। তো এখন দেখেন আলাদা আলাদা করছে, খেয়াল করেছেন? সিফাতগুলোকে আলাদা 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 করছে। প্রাণ দানের জন্য একজনকে বের করছে ব্রহ্মা, সংহারের জন্য একজনকে বের করছে, রাইট? ভাগ ভাগ করে করে। অ্যাকচুয়ালি এগুলো সব একজন স্রষ্টারই বৈশিষ্ট্য হওয়ার কথা। তো তারা কি করছে? প্রত্যেকটাকে আলাদা করে তার অনুরূপ স্থির করছে যে এটা হচ্ছে অমুকের, তারপর তার সাথে কি করছে? তার পূজা করছে। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন যে এই বিষয়টাকে এখানে নাকচ করা হচ্ছে। কাম্মা ইয়াফআলুল মুশাব্বিহুন ওয়াল মুশরিকুন, যেভাবে মুশাব্বিহ যারা আল্লাহ তাআলার যে তাসবিহদাত এবং শিরককারী, তারা এটা করে থাকে। এটা যুগে যুগে সব মুশরিকদের এটাই ওয়ে অফ ওয়ার্শিপিং। সেটা আপনি হিন্দুদের কথা বলেন, সেটা আপনি মিশরীয় যারা ছিল, গ্রিকরা, সবার দেখবেন সেম সেম, যে তারা আল্লাহ তাআলার বিভিন্ন সিফাতকে এর উপর আরোপ করে তার পূজা করে থাকে। এই হচ্ছে গিয়ে অ্যাকচুয়াল তাসবিহ। তো এজন্য ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা এরপর বলেছেন ওয়ালাম ইউকসাদ বিহি নাফিউ সিফাতি কামালিহি ওয়া উলুহিহি আলা খালকিহি ওয়া তাকাল্লুমিহি বিকুতুবিহি ওয়া তাকলিমিহি লিরুসুলিহি ওয়া রু'য়াতিল মুমিনিনা লাহু জাহরাতান বিআবসারিহিম কামা ইউরা শামসু ওয়াল কামারু ফি সাহু। তিনি বলছেন যে এইটা দ্বারা এটা উদ্দেশ্য না যে যাবতীয় সিফাতকে, যাবতীয় পূর্ণাঙ্গ সিফাতকে নাকচ করে দেওয়া হবে। যেমন তিনি তার সৃষ্টি থেকে সুউচ্চ, তিনি তার কিতাব সমূহে কথা বলেছেন, তিনি রাসূলদের সাথে কথা বলেন, তারপর হচ্ছে তিনি তাকে মুমিনরা তাকে দেখবে তাদের চোখে সুস্পষ্টভাবে, সুপ্রকাশ্যভাবে, যেভাবে চন্দ্র সূর্যকে দিগন্তে দেখা যায়। তো তাহলে এটা হচ্ছে এই আয়াতের মূল প্রতিপাদ্য। এখন আমরা একটু আল্লাহ তাআলা আসমা সিফাতগুলোর যেহেতু আলোচনা করছি, এই বিষয়ে আলোচনায় যাব। এখানে প্রথমে আসছে কি? আস-সামিউ। আল্লাহ তাআলার প্রথম সিফাত এখানে আলোচনা করা হয়েছে কি? তিনি, আমরা বলি সর্বশ্রোতা, বাংলাভাবে অনুবাদ করি। আস-সামিউ কি? খালিল হারাস রাহিমাহুল্লাহ বলছেন এটা হচ্ছে আল মুদরিকু লিজামিইল আসওয়াতি মাহমা খাফাতাত ফাহুয়া ইয়াসমাউ সির ওয়া নাজওয়া বিসামইন হুয়া সিফাতুন লা ইউমাসিলু আসমা খালকিহি। তিনি বলছেন, খেয়াল করেন, যে এর মানে হচ্ছে আসামি হচ্ছেন তিনি, যিনি সকল ধরনের শব্দকে পরিবেষ্টন করে আছেন, বা সকল ধরনের শব্দকে যিনি আয়ত্ত করেছেন। সকল যত রকমের শব্দ কুল কায়নাতে হচ্ছে, আমরা খালি আমার আপনার আলোচনা করবেন এরকম না। কুল কায়নাতে যা শব্দ হচ্ছে, যা হচ্ছে, কে শুনছে? আল্লাহ তাআলা শুনছেন। সুবহানাল্লাহ। চিন্তা করেন, আমরা আশেপাশে কয়েকটা এক্সট্রা শব্দ হলে মাথা আউট হয়ে যায় আমাদের, মানে আমরা সৃষ্টি এত দুর্বল। এখানে তো বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলার শ্রবণ একদম অন্যরকম কিছু। তো তিনি বলছেন যে আল্লাহ তাআলা তিনি গোপন কথাও শুনছেন, পারস্পরিক যে গোপন পরামর্শ, সলা পরামর্শ হয় সেটাও শোনেন, এবং তার এই যে সিফাত, এটা সৃষ্টির যে শ্রবণ তার সাথে সাদৃশ্যপূর্ণ নয়, ভিন্ন কথা। সামে শব্দের আরেকটা অর্থ আছে,
খেয়াল করে রাখবেন। হ্যাঁ, এটা বলে যাচ্ছে, এটা একটু নোট নিয়ে নিচ্ছেন, অন্য তো পরে কোথায় পাবেন আল্লাহ জানে। শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ শারহুল আকিদাতুল ওয়াসিতিয়াতে বলছেন যে সামি শব্দের আরেকটা অর্থ হচ্ছে আল মুজিবু, যিনি দোয়ার জবাব দেন, কবুল করেন যিনি দোয়া। যেমন দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম যে বলেছেন সূরা ইব্রাহিমে 39 নম্বর আয়াতে, ইন্না রাব্বি লাসামিউদ দুআ, নিশ্চয়ই আমার রব অবশ্যই দোয়া কবুলকারী। এখানে সামি মানে হচ্ছে মুজিবুদ দোয়া, সামিউদ দোয়া মানে মুজিবুদ দোয়া, যিনি দোয়া কবুলকারী। যিনি আবিধানিকভাবে অর্থ করতে হবে যে দোয়ার যিনি জবাবদাতা, অর্থাৎ যিনি দোয়া কবুল করে তার জবাবদাতাকে অ্যাপ্লাই, এটা বাস্তবে ঘটান, যেটা আমরা চেয়েছি সেটা আমরা পাই, তিনি হচ্ছেন আস-সামি। তো এখানে আস-সামি কিন্তু এটা আরেকটা অর্থ আসলো, একটা হলো সর্বশ্রোতা, আরেকটা হচ্ছে যিনি দোয়া শুনের জবাব দেন, এটাকে গ্রহণ করেন, কবুল করেন। ঠিক আছে, এখন এরপরে আরেকটা বিষয় আমাদের জানা লাগবে, সেটা হচ্ছে কোরআনে এবং হাদিস সব মিলে আমরা আল্লাহ তাআলা শ্রবণ বিষয়ক যে বিভিন্ন যে রেওয়ায়েত পাই, এখানে কয়েক ধরনের শ্রবণের আলোচনা আসলে আছে, এটা আমাদের জানা দরকার। প্রথম যেটা, সেটা হচ্ছে এমন ধরনের শ্রবণ যেটা দিয়ে বোঝানো হয় যে আল্লাহ আযজা ওয়া জাল সবকিছু শোনেন, এমন কিছু নাই যা তিনি শোনেন না। অর্থাৎ তিনি যে সবকিছু শোনেন, যেটা আমরা প্রথম অর্থ আলোচনা করলাম না, সামিউ মানে কি সর্বশ্রোতা, সেটা হচ্ছে এই হলো প্রথম ধরনের শ্রবণ। যেমন আল্লাহ তাআলা সূরা আল মুজাদালা 1 নম্বর আয়াতে কি বলেছেন, কদ সামিআ আল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফি যাওজিহা ওয়া তাশতাকি ইলাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা শুনেছেন তার কথা যে তোমার সাথে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তিনি আপনার সাথে বাদানুবাদ করছিলেন নিজের স্বামীর একটা বিষয় নিয়ে, এবং আল্লাহ তাআলার কাছে যিনি অভিযোগ দায়ের করেছেন, আল্লাহ তাআলা বলছেন যে তিনি এটা শুনেছেন। তো আল্লাহ সব শুনেন, তার একটা উদাহরণ হচ্ছে এইটা। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা বর্ণনা আছে, সহিহ বুখারীতেও আছে, অন্যান্য জায়গায় আছে, তবে ইমাম ইবনে মাজাহ রাহিমাহুল্লাহ যেটা উল্লেখ করেছেন এটা একটু বিস্তারিত। সুনান ইবনে মাজাহ 188 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াসিআ সামউহুল আসওয়াতা, সকল প্রশংসা সে আল্লাহ তাআলা যার শ্রবণ সকল শব্দে, সকল আওয়াজে পরিব্যাপ্ত, অর্থাৎ যিনি সকল আওয়াজ শোনেন সেই মহান সত্তার প্রশংসা। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার একটা সিফাত নিয়ে কিন্তু প্রশংসা করা হচ্ছে। তারপর তিনি বলছেন, লাকাদ জাআতিল মুজাদালাতু ইলান নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে বিতর্কের বাদানুবাদের বিষয়টা, যে অভিযোগ নিয়ে আসা হয়েছিল আল্লাহ রাসূলের কাছে আসলো, ওয়া আনা ফি নাহিয়াতিল বাইত, আমি বাড়ির এক কোণায় ছিলাম, তাশকু যাওজাহা, যার ব্যাপারে আলোচনা এসেছে তার স্ত্রী এটা অভিযোগ আরোপ করলেন, ওয়া মা আসমাউ মা তাকুল, তিনি কি বলেছেন আমি শুনিই নাই। আপনারা যারা বিভিন্ন মডেল থেকে দেখেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হুজরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যেটা ছিলেন, এটা কত ছোট। হ্যাঁ, আমাদের বিচারে চিন্তা করেন, আমাদের ঘরের হিসাবে এখনকার সময় অনেক ছোট না? তো সেটার এত আস্তে আস্তে কথা বলেছেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ঘরের এক কোণা থেকে শোনেন নাই, আল্লাহ তাআলা শুনেছেন। বললেন ফাআনজালাল্লাহ, অতঃপর আল্লাহ তাআলা নাযিল করলেন কদ সামিআ আল্লাহু, এই আয়াতটা। তো সুবহানাল্লাহ, এই হচ্ছে একটা বিষয় যে আল্লাহ তাআলা সব শুনেন, একদম কাছে থেকে যে যা শুনছেন এটাও আল্লাহ তাআলা শুনেন। তিনি এই হিসাবে তিনি সর্বশ্রোতা। শেখ আলবানী রাহিমাহুল্লাহ সনদকে সহিহ বলেছেন। 2 নম্বর শ্রবণ কোনটা, সেটা হচ্ছে যেটা বলছে সামউন ইরাদু বিহিন নাস ওয়া তা'য়ীদ, এমন শ্রবণ যার অর্থ, এই শ্রবণের অর্থ হচ্ছে কি সহায়তা করা এবং পৃষ্ঠপোষকতা করা, সহায়তা করা এবং পৃষ্ঠপোষকতা করা। এটার উদাহরণ আমরা পাই কোরআনে। এখানে শ্রবণ শব্দের অর্থ এটা। অনেকে মনে করে যে আমরা মনে হয় ভাষাগত অর্থগুলো নিয়ে নেয়, সেই জন্য জানা দরকার। আমি যে আলোচনা করছি শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ তাআলার ব্যাখ্যা থেকে। আচ্ছা, তো সেটা হচ্ছে আল্লাহ তাআলা মূসা এবং হারুন আলাইহিস সালাম ওনাদেরকে কি বলেছেন, ইন্নানি মাআকুমা আসমাউ ওয়া আরা, নিশ্চয়ই আমি তোমাদের সাথে আছি, আমি শুনি এবং আমি দেখি। তো এখানে শোনা এবং দেখার অর্থ হচ্ছে কি তাদেরকে সাহায্যের প্রতিশ্রুতি। আল্লাহ তাআলা তাদেরকে কি করলেন, সাহায্যের, সহায়তার, পৃষ্ঠপোষকতার প্রতিশ্রুতি মূলত দিলেন। তো এখানে শোনার প্রায়োগিক অর্থ হচ্ছে এটা আল্লাহ তাআলার সাহায্য এবং তার পৃষ্ঠপোষকতা। 3 নম্বর হচ্ছে ইরাদা বিহিল ওয়াঈদ ওয়া তাহদীদ, যার উদ্দেশ্য হচ্ছে সতর্ক বার্তা এবং ভয় প্রদর্শন। সতর্ক বার্তা এবং ভয় প্রদর্শন অর্থে এটার প্রয়োগ আছে, শোনার প্রয়োগ আছে। যেমন সূরা যুখরুফের 80 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন,
আম ইয়াহসাবুনা আন্না লা নাসমাউ সিররাহুম ওয়া নাজওয়াহুম, তারা কি মনে করেছে যে তাদের যে গোপন কথা, তাদের যে গোপন সলা পরামর্শ আমরা এটা শুনি না? বালা, হ্যাঁ অবশ্যই শুনি। ওয়া রুসুলুনা লাদাইহিম ইয়াকতুবুন, আর আমার যে প্রেরিত অর্থাৎ ফেরেশতারা তাদের কাছে এটা লিখছে। অর্থাৎ কুফার এবং মুশরিকরা আল্লাহ তাআলার অসন্তুষ্টিমূলক যে ধরনের কথাবার্তা বলে, আল্লাহ তাআলা তাদের সাজার হুমকি দিচ্ছেন, এটা কিন্তু রেকর্ড হচ্ছে। এগুলো কিন্তু রেকর্ড হচ্ছে। তো এজন্য শ্রবণের ভেতরে এটাও আসে যে আল্লাহ তাআলা কখনো কখনো কোরআনে সাজার সতর্কবার্তা এবং ভয় প্রদর্শনের জন্য শোনার কথা উল্লেখ করেছে। বাকি এগুলো সবই শোনা, এগুলো সবই শোনা। মূলত শোনার বিভিন্ন ধরন, যে শব্দটা এসছে শোনা, এটার বিভিন্ন ধরন এখানে আলোচনা আছে। কিন্তু এমনিতে সবই শোনা। তবে সিফাতু জাতিয়া না ফেলিয়া, সেটা থেকে আবার ভাগ হয়ে যাবে। সিফাতু জাতিয়া নাকি ফেলিয়া, সেখানে ভাগ হয়ে যাবে। আপনারা খেয়াল আছে, আমি আলোচনা করেছি সিফাতু জাতিয়া হচ্ছে আল্লাহ তাআলা সত্তাগত গুণ। যেমন আল্লাহ তাআলা যে সবকিছু শোনেন, এইটা হচ্ছে সিফাতু জাতিয়া, আল্লাহ তাআলার সত্তাগত গুণ। হতে পারে যে যে যারটা শোনা হচ্ছে সেটা হয়তো নতুন উদ্ভাবিত হতে পারে। যেমন আমরা যে কথা বলছি, আল্লাহ সবই শুনছেন, আমাদের কথা শুনছেন না? আমাদের যে কাজ, আমাদের যে কথাগুলো হাদিস, এগুলো নতুন। কিন্তু আল্লাহ তাআলা যে শোনেন, এটা অনাদি অনন্ত গুণ আল্লাহ তাআলার। এই মুহূর্তে যে আমাদের কথাগুলো তিনি শুনছেন, এটা তার শোনা ইটসেলফ, আর এটা আল্লাহ তাআলার সত্তাগত গুণ। কিন্তু আমাদের সাপেক্ষে আমরা যে কথাগুলো বলছি, এটা তো আমাদের জন্য কি নতুন। তো এর কারণে আল্লাহ তাআলা যেমন ইয়ারা মনে করেছে, মুতাজিলা বরাকা মনে করেছে এরকম, যেহেতু যদি বিশেষ করে যারা আল্লাহ তাআলা সিফাত করে স্বীকার করেছে, তারা এরকম মনে করেছে যে যারা কথা বলছে এটা নতুন, এখন মাত্র সৃষ্ট বস্তুর নতুন জিনিস, সেটা যদি উনি শোনেন কেমনে হবে কি এমনি হবে, এত কোনো সমস্যা নাই, মানে এর মধ্যে কোনো সাংঘর্ষিক কোনো ব্যাপার নেই। আচ্ছা, তারপর আরেকটা কি হচ্ছে, আরেকটা শ্রবণ হচ্ছে যেটা বলেছে আন-নাসর বিমানা নাসর ও তাঈদ, যে সাহায্য করা, পৃষ্ঠপোষকতা করার অর্থে যখন আসে, যেমনটা দেখেন মূসা এবং হারুন আলাইহিস সালামের ব্যাপারে আসে, এটা হচ্ছে আল্লাহ তাআলা সিফাতুল ফি'লিয়া, এটা কিন্তু জাতীয় না, এটা সিফাতুল ফি'লিয়া, কর্মগত গুণ। কারণ এটা হচ্ছে একটা সাবাবের সাথে যুক্ত, একটা কার্য কারণের সাথে যুক্ত, যে হ্যাঁ আমি তোমাদেরকে সাহায্য করব, তোমরা দৃঢ় থাকো। এই যে সাহায্য যখন আল্লাহ তাআলা যে করবেন, এটা আলাদা একটা ফেল, এটা আল্লাহ তাআলার ক্রিয়া। আর আরেকটা হচ্ছে যখন আল্লাহ তাআলা ইজাবা, আল্লাহ তাআলা যে দোয়া কবুল করেন না, ইজাবা, এটা সিফাতুল ফি'লিয়া, এটা আল্লাহ তাআলার কর্মগত গুণ। তাহলে এর ভিতরে দুই রকমের বিষয় আমরা দেখলাম। একটা হচ্ছে আল্লাহ তাআলা এটা কখন, এটা আল্লাহ তাআলা সিফাতুল জাতিয়া, অর্থাৎ আল্লাহ তাআলা যে সবসময় সবকিছু শুনেন, এটা তো সিফাতুল জাতিয়া। আর এটা থেকে বিভিন্ন যে পরবর্তী যে রেজাল্ট আসে, যেমন আল্লাহ তাআলা দোয়া কবুল করেন শোনার পরে, আল্লাহ তাআলা বান্দাকে সাহায্য করেন, এগুলো সিফাতুল ফি'লিয়া, এটা আল্লাহ তাআলার কর্মগত গুণ। এই হচ্ছে পার্থক্য, ঠিক আছে? আচ্ছা, আল্লাহু আকবার। এখানে আরেকটা মজার বিষয় আছে, সেটা হচ্ছে এই যে কেউ বিশেষ করে মুতাজিলারা এবং সকল না, আশা'আরীদের কেউ তাই এরকম মনে করেছেন যে আল্লাহ তাআলা যে তার নিজের ব্যাপারে বলেছেন যে তিনি শোনেন এবং তিনি দেখেন, এইটার ব্যাপারে তারা মনে করেছে যে এটার মানে হলো এই যে তিনি জানেন, অর্থাৎ তার শোনা এবং দেখাকে তার অর্থ করেছে জানা অর্থে। কিন্তু এটা সঠিক না, এটা আমরা হাদিস থেকে দেখি। আচ্ছা, এখানে আরেকটা শব্দ কি, আল বাসির, যিনি সর্বদ্রষ্টা, যিনি সবকিছু দেখেন। তো এটা তোমাদের ক্লিয়ার। তো এখানে একটা হাদিস আমরা পাই সুনান ইবনে মাজাহ, না সুনান আবু দাউদের, তারপরে হচ্ছে ইমাম দারিমি কিতাবের সমস্ত আছে, এটা খেয়ালে সুনান আবু দাউদে আছে। সেটা হচ্ছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত যখন তিলাওয়াত করেন, ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা, নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্বশ্রোতা সর্বদ্রষ্টা, ফাওয়াদা ইবহামাহু আলা উযুনিহি ওয়াল্লাতী তালিহা আলা আইনাইহি, তিনি তার যে বৃদ্ধাঙ্গুল এটা কানে স্থাপন করলেন, আল্লাহ রাসূল বৃদ্ধাঙ্গুল কানে স্থাপন করলেন, আর পরের আঙ্গুল চোখে স্থাপন করলেন। এটি দিয়ে বুঝিয়ে দিলেন যে এটা দিয়ে বোঝানো হচ্ছে এটা ইলম না,
এটাতে কি বোঝানো হচ্ছে? দেখা এবং শোনাই বোঝানো হচ্ছে। তো এইটা শাহ আলবানী রহমাতুল্লাহ সহিহ বলেছেন। ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তাআলা ফাতুল বারীতে তিনি বলছেন যে আখরাজ আবু দাউদ বিসানাদিন কাউয়িন আলা শারতি মুসলিম। আবু দাউদ রাহিমাহুল্লাহ তাআলা ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ শর্ত অনুযায়ী শক্তিশালী হাদিস সনদে হাদিসটা বর্ণনা করেছেন। ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ তাআলা উকবা বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে আরেকটা হাদিস উল্লেখ করেছেন। সেটা হচ্ছে এরকম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে উঠে বলেছেন, ইন্না রাব্বানা সামিউন বাসীর, নিশ্চয় আমাদের রব সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। ও আশারা বিয়াদিহি ইলা আইনাইহি, যে তিনি এরপরে তার হাত দিয়ে নিজের আঙ্গুলের দিকে ইশারা করেছেন, অর্থাৎ অ্যাকচুয়ালি দেখার উদ্দেশ্য কি? অ্যাকচুয়ালি দেখাই উদ্দেশ্যটা। ইবনে হাজার রাহিমাহুল্লাহ বলছেন সনদ হাসান। আচ্ছা, তো এরপরে আমরা পরে আলোচনায় চলে যাই। পরের আয়াতে হচ্ছে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা নি'মা ইয়াইযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। এটা আসলে একটা লম্বা, তুলনামূলক লম্বা এই অংশ যতটুকু উল্লেখ করেছেন এই হিসাবে তুলনামূলক একটা লম্বা আয়াতের অংশ। সূরা নিসার ৫৮ নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেছেন কি, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাত ইলা আহলিহা, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ দিয়েছেন আমানত সমূহকে তার হকদারদের কাছে পৌঁছে দিতে। এটা আল্লাহ তাআলার আদেশ। ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, আর যখন তোমরা মানুষের মধ্যে ফয়সালা করবে তখন ন্যায় ভিত্তিক ফয়সালা করবে। ইন্নাল্লাহা নি'মা ইয়াইযুকুম বিহি, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে কতটা সুন্দর উপদেশ দিচ্ছেন, অনেক সুন্দর উপদেশ দিয়েছেন আল্লাহ, তাই না? কোনো সন্দেহ নেই। ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা, নিশ্চয় আল্লাহ তাআলা সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। তো এই আয়াতে আমরা দেখছি যে আল্লাহ তাআলা আমাদেরকে কতগুলো সুন্দর উপদেশ দিয়েছিলেন, এই কথা বলবেন, এবং সবশেষে বলছেন যে তোমরা এটা ঠিক মতো আসলে করছো কি করছো না, আল্লাহ তাআলা সব শোনেন, সব দেখেন। কাজেই আল্লাহ তাআলার কাছ থেকে ফাঁকি দেওয়ার কোনো উপায় নাই। আমরা এই যে ৯-৬ করে এটা করে আল্লাহ তাআলা আদেশকে লঙ্ঘন করবে, এটা সুযোগ নেই। তো আল্লাহ তাআলা যে তিনি যে সামিউন, তিনি যে বাসীরুন, এই জ্ঞানের এই যে আমরা জ্ঞানটা লাভ করলাম, এটা ফায়দা আসলে এই আয়াতে শেষে বলে দেওয়া হচ্ছে। সেটা হলো এই যে যখন আপনার মনে এটা থাকবে তখন আপনি আল্লাহ তাআলার আদেশ নিষেধ পালন করার ক্ষেত্রে দৃঢ় হবেন। কারণ আপনি জানেন যে আপনার গোপন থেকে গোপন শালা পরামর্শ, আপনি যদি মুসলিম মাকে ফাঁকি দিতে চান, কুফফারদের সাথে হাত মিলাতে চান, বা অন্যান্য যাই করতে চান না কেন, এইসব আল্লাহ তাআলা শুনছেন, তিনি জানেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে খুবই গোপনে যত ষড়যন্ত্র করা হোক না কেন আল্লাহ সবই দেখেন। হ্যাঁ, আমেরিকা অনেকদিন ধরে অ্যাপস্টিন ফাইল নিয়ে অনেক চিল্লাচিল্লি হচ্ছে না, কেউ খুঁজে পাচ্ছে না, ওরা তো লুকিয়ে ফেলেছে। যেখান থেকে লোক এক না গেল, আল্লাহ দেখছেন না? তিনি বাসাইরুন, তিনি সব দেখেন, তিনি জানেন এরা কে কি করেছে, ওর ফল তারা পাবে। দুনিয়াতে লুকানো যায়ও অনেক সময়, কারণ আল্লাহ তাআলা পরকালে হয়তো এর থেকে কঠিন কোনো সাজা রেখে দিয়েছে, আল্লাহ আলাম। তো এই আয়াতে আসলে ইসলামিক একটা মৌলিক আলোচনা চলে আসে। আমার মনে হচ্ছে প্রাসঙ্গিক, যেহেতু আমরা ওই বিষয়ক আলাদা কিতাবে কোনো দার্সে যাব না, এটা এখানে বলে যাওয়াটা ভালো। তো প্রথম বিষয় দেখেন, আমি এখান থেকে শেখ জাকারিয়া হাফিজাহুল্লাহ তাআলা যে তাফসীরটা, ওখান থেকে আমি কিছু জায়গা উদ্ধৃত করব, প্যারাফ্রেজ করব না, জাস্ট মূল বিষয়টা চলে আসবে, আলোচনা করে ফেলবো ইনশাআল্লাহ তাআলা। আমরা এখানে একটা জিনিস দেখি, কি দেখেন, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের আদেশ দিয়েছেন। তাহলে হুকুম দেওয়ার, আদেশ দেওয়ার অ্যাকচুয়াল মালিককে আল্লাহ তাআলা। আর দুনিয়াতে যারা শাসক হবে তাদের কাজ হচ্ছে এটার আজ্ঞাবহ হওয়া। যিনি আদেশ দেওয়ার মূল একচ্ছত্র অধিকার রাখেন, তিনি প্রকৃত সার্বভৌম সত্তা। এই জন্য সার্বভৌমত্ব শুধুমাত্র আল্লাহ তাআলার। কার? আল্লাহ তাআলার। এখন দুনিয়ার সেন্সে বিভিন্ন দেশ যেগুলো আছে, এদের সার্বভৌমত্বকে কিভাবে ব্যাখ্যা করে, যে যার উপর কোনো বৈদেশিক হস্তক্ষেপ থাকে না, সে তার নিজস্ব পররাষ্ট্রনীতি এবং অন্যান্য বিষয়ে স্বাধীন থাকে। ইসলামী সেন্সে এটা আসলে সুযোগ থাকে না, এই হিসাবে যে এইসব নীতির ক্ষেত্রেও শাসক রাষ্ট্র তার নিজের কোনো চিন্তা অনুযায়ী চলতে পারে না, তাকে চলতে হয় আল্লাহ তাআলার নির্দেশনা দিয়ে। আল্লাহ তাআলা হচ্ছে ক্ষেত্রে তার জন্য সুপ্রিম। আল্লাহ তাআলা ইসলামে যে পররাষ্ট্রনীতি দিয়েছেন, রাষ্ট্রনীতি দিয়েছেন, সেই অনুযায়ী চলতে হবে। হস্তক্ষেপ আছে কার? আল্লাহ তাআলার। আর আল্লাহ তাআলার উপর কার হস্তক্ষেপ নাই। এই জন্য অ্যাকচুয়াল সার্বভৌমত্ব কার? প্রকৃত সার্বভৌমত্ব শুধু আল্লাহ তাআলা। দুনিয়ার যেটা সার্বভৌমত্ব, এটা একটা মজালি, এটা রূপক বিষয়। এটা মজার বিষয় দেখেন, যে যতই সার্বভৌমত্বের দাবি করুক না কেন, দেখবেন যে যারা আমেরিকান ব্লকের দেশ, তাদের সবকিছু কে নিয়ন্ত্রণ করে? আমেরিকা। আবার আমেরিকার ইসরায়েল নিয়ন্ত্রণ করছে। এখন এটা নিয়ে অনেক মজা চলছে, কে আসলে আমেরিকাকে অকুপাই করে রেখেছে।
তো আমেরিকা বলেন, ব্রিটেন বলেন, ফ্রান্স বলেন, ইসরায়েলের কথা উঠছে আর বলছে। তো তাহলে সার্বভৌমত্ব আছে আসলে? স্বাধীন দেশ কিভাবে বলবেন? যাই হোক, ইসলামের দৃষ্টিকোণ থেকে আসলে এক্ষেত্রে মূল সার্বভৌমত্ব আল্লাহ তাআলার, আদেশ শুধু আল্লাহ দিবেন। 2, এই জন্য এরপরে যখন আল্লাহ তাআলা কি বলছেন, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আমানত তার যে আহাল, তার যে আমানত এর হকদার তার কাছে পৌঁছে দেওয়ার কথা। তো আমানতের মধ্যে যা যা পড়ে সবকিছু তার যার কাছে যাওয়ার কথা তার কাছে যেতে হবে, যে এর হকদার সে এটা পাবে। দুনিয়াতে কেউ যদি কারোর কাছে আমানত রাখে সেটা যেমন পৌঁছে দিতে হবে, একই রকম ভাবে সরকারি যে দায়িত্ব এগুলোর ক্ষেত্রেও তাই, যে এটার যোগ্য, এখন সে যোগ্যটাও যথার্থভাবে হওয়া দরকার, তাই না? আমাদের দেশে দেখবেন যে অন্য কিছু বাদ দেন, সেকুলার দৃষ্টিকোণ থেকেও যদি চিন্তা করেন যে এখানে তারা বিভিন্ন পদাধিকার কারা পাবে, এটার জন্য যে পদ্ধতি প্রয়োগ করেছে এটা তো আসলে আমানতের আদায় হলো না, হলো যে যেটার এক্সপার্ট না তাকে ওই পদে বসিয়ে রাখছে, তাহলে সে এটার যোগ্য যথার্থ লোক নয়, ঠিক কিনা? তো যদি যোগ্য যথার্থ হয় তাহলেও কিছুটা আদায় হতো, সেটাও করেনি, মানে অপদার্থতার চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। তো মানুষ দুনিয়াতে যে শাসন করে সেটা আসলে কি হিসেবে করে? আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলার আইনকে প্রয়োগ করার জন্য একজন প্রতিনিধি হিসেবে মতোই কাজ করে মাত্র। ওই যে খিলাফার যে একটা থিম আছে সেটা হচ্ছে এখানে আসে। কিন্তু তাকে চলতে হয়, একটা দেশকে চালাতে হয় সম্পূর্ণভাবে আল্লাহ তাআলা ইসলামে যে নীতিমালা দিয়েছেন, যে বিধানাদি দিয়েছেন তার উপরে বেস করে। সেখানে সে নিজে থেকে কিছু করতে পারে না। এখানে একটা পয়েন্ট মনে রাখবেন যে ইসলামী বিচার ব্যবস্থা, শাসন ব্যবস্থার সাথে অন্যান্য ব্যবস্থার পার্থক্য কোথায়? দেখেন, সোশ্যাল কন্ট্রাক্টের একটা থিওরি তো আছে, যে সাধারণত একটা রাষ্ট্র শাসিত হয় কিভাবে, রাষ্ট্র যে আইনগুলো প্রয়োগ করে আসে কোত্থেকে, তারা বলে যে এটার মূল উৎস হচ্ছে জনগণ। জনগণের ঐক্যমতের ভিত্তিতে তারা সংবিধানকে এর ক্ষমতাটা প্রদান করে। সংবিধানের এটাকে তারপর 3টা আলাদা আলাদা অঙ্গ আছে যেগুলোতে ভাগ করে দেওয়া হচ্ছে রাষ্ট্রের। তার যে মূল যে সরকার প্রশাসন, যেটা আইন বিভাগ, বিচার বিভাগ, এরপর এরা এই ক্ষমতাটাকে প্রয়োগ করে বাস্তবায়ন করে জনগণের পক্ষে। কারা ওটা বাস্তবায়ন করবে? জনগণ নির্বাচন করে। আমাদের মতো দেশগুলাতে সংখ্যাগরিষ্ঠ লাগে না, সংখ্যালঘিষ্ঠ জনগণের পক্ষ থেকে নির্বাচিত হতে পারে না। মনে করেন ফর এক্সাম্পল, সারা দেশে নির্বাচন হলো, অধিকাংশ আসন পেয়ে যে সরকার গঠন করলো, অ্যাকচুয়ালি সে ভোট পেয়েছে মনে করেন 40% জনগণের অনুপাতে, 60% জনগণ অ্যাকচুয়ালি তাকে ভোট দেয় নাই। তাহলে অধিকাংশ জনগণের মতের বিপক্ষে গিয়ে অধিকাংশ আসন পাওয়ার মাধ্যমে, এরকম আসন কিভাবে পায়, সে ক্ষমতায় চলে আসছে, হয় না? হয়, যেহেতু আমাদের এখানে কোনো প্রপোজিশনাল কোনো সিস্টেম এখানে নাই, হাস্যকর বিষয়। যাই হোক, তো এই একটা ওয়ে, তো ক্ষমতা জনগণের, স্টেপ বাই স্টেপ এদের কাছে গেছে, এটা প্রয়োগ করবে। মোনার্কিতে কার পক্ষ থেকে বিচার করা হয়, শাসন করা হয়? রাজার পক্ষ থেকে, ইন দ্য নেম অফ দ্য কিং অর ইন দ্য নেম অফ দ্য কুইন। মূল ক্ষমতার উৎস হচ্ছে রাজদণ্ড। সেখান থেকে যাকে অর্পণ করা হচ্ছে, নিয়মতান্ত্রিক শাসন পদ্ধতিতে সে কিছু নিয়মের ভিতরে থেকে করে, আর যেখানে একদম অ্যাবসলিউট মনার্কি সেখানে রাজা নিজেই করে। সেক্ষেত্রে তার ক্ষমতার উৎস হচ্ছে রাজদণ্ড, যখন যার হাতে থাকবে সে পাবে। ইসলামে আরেকটা আবার দেখেন, কমিউনিজমে তারা বলছে সকল জনগণ না, প্রলেটারিয়াটস। সেখান থেকে তারা নির্বাচন করে একটা পলিট ব্যুরো বানায়, সবশেষে পলিট ব্যুরো থেকে ওরাই ওদের মতো একজন করে ক্ষমতা আনে। এইভাবে হচ্ছে ক্ষমতা ওদের হস্তান্তর হয়। ইসলামের ক্ষমতার মূল উৎস কি জনগণ? না, মূল উৎস আল্লাহ তাআলা। আইন হচ্ছে আল্লাহ তাআলা দেয়া ইসলামী যে আইন, সেই আইনকে অ্যাপ্লাই করা। একজন জাজ যখন বিচার করেন, তার কাজ এটা না যে সে বিচার করে দিচ্ছে, তার মূলত কাজ হচ্ছে এই আল্লাহ তাআলার আইনে যে বিচারিক বিধানটা এই জায়গায় আছে, একজন জাজ তার ইজতিহাদের মাধ্যমে, ইলমের মাধ্যমে এইটা খোঁজার চেষ্টা করেন যে এই সার্টেন ব্যক্তি কি,
তার উপরে এই ধারাটা তার উপর প্রযুক্ত হবে কিনা, ইসলামী আইনের এই ধারাটা তার উপর প্রযুক্ত হবে কিনা, এই বিষয়টা তার উপর যাবে কিনা, এই সাজাটা সে পাবে কিনা, বা এই বিষয়টা তার সাথে হবে কিনা, দ্যাটস ইট। যাদের কাজ হচ্ছে এটা যাচাই বাছাই করে বের করা, এটা হচ্ছে মূলগতভাবে। বাকি অনেক বিষয়ে সে স্বাধীনতা পায়, যেমন তাহাদিরাত, অধিকাংশ বিচারিক বিধান এরকমই, সেখানে সে স্বাধীনতা পায়, সে ইসলামী ফিকহের বিধান থেকে যে কোনো একটা যাচাই বাছাই করে দিতে পারে, বাট সেটাও মূলত আল্লাহ তাআলার আইন হিসাবেই আসছে, এর বাইরে থেকে আসেনি। তো দুইটার মধ্যে মূল গুণগত পার্থক্য হচ্ছে এই যে ইসলামী বিচার ব্যবস্থা, ইসলামী আইন এবং শাসনে মূলত আল্লাহ তাআলার আইনকে বাস্তবায়ন করা হয়। কখনো কখনো ত্রুটি হতে পারে, কিন্তু মূলগতভাবে বাস্তবায়ন করা হচ্ছে কার আইন? আল্লাহ তাআলার আইন। এখানে হচ্ছে আল্লাহ তাআলার আইনের ক্ষেত্রে আল্লাহ তাআলার যে তাওহীদ, আল্লাহ তাআলার যে একত্ব, সেটার আত্মসমর্পণ। আর অন্যগুলোতে আছে শিরক, কখনো রাজদণ্ডের সাথে শিরক, কখনো সাধারণ জনগণকে ক্ষমতার ক্ষেত্রে আল্লাহ তাআলার সাথে শিরকের পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে, কখনো পলিট ব্যুরোকে নেওয়া হচ্ছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন পদ্ধতি, কারণ ক্ষমতার উৎস এক এক জায়গায় এক এক রকম। আমাদের কাছে ক্ষমতার উৎস শুধু এবং কেবলমাত্র আল্লাহ তাআলা, এই পার্থক্য এখানে। আল্লাহু আকবার। তো এই হচ্ছে আমাদের এই বিষয়ক আলোচনা। আজকে আমি এই বিষয়ে আলোচনা করার নিয়ত করিনি, আজকে এই পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা তৌফিক দিলে এর পরবর্তী পর্যায় থেকে আমরা আলোচনা আগামী দার্সে ইনশাআল্লাহ করব। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।